শাওন সিংহ হুজুর কেবলা রহমতুল্লাহর পাক জবানের কথা তিনি বলেছিলেন, ওই ছেলের ভবিষ্যৎটা তুমি তৈরি করলে না, তার সর্বনাশ করে গেলে। তুমি যে ব্যাংক ব্যালেন্স করে যাচ্ছ 10 লক্ষ টাকা, ওই 10 লক্ষ টাকা উড়িয়ে পুড়িয়ে সব শেষ করে দেবে। ও কোনোদিন নামাজি হবে না, কারণ ওইটা হালাল মাল নয়। তোমার দায়িত্ব ছিল তাকে নামাজি করা, সাধ্যমতো হালাল মাল তার জন্য কিছু সংরক্ষণ করা। তাহলে কি হতো? আল্লাহ ওই সমস্ত সন্তানের জন্য বলছে, স্বয়ং আল্লাহ তাদের রুজির জন্য জিম্মাদারি হয়ে যায়। জোরে বলি আমরা সেটা করি না, আমরা তার বিপরীত কাজ করি। যাই হোক, তো আজকের আমার ছেলেমেয়েরা আমার জন্য দোয়া করবে কি না, আপনাদের ছেলেমেয়েরা আপনাদের জন্য দোয়া করবে কি না, তাদের ভরসায় আপনাকে বসে থাকতে হবে না। আজকের কোটি কোটি মত্তাকি পরেশগার পীর ভাই পীর বইন, 7টা মহাদেশের কোটি কোটি মত্তাকি পরেশগার পীর ভাই পীর বইন, যাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ বলছে, মত্তাকি পরেশগারকে আমি ভালোবাসি, তাদের দোয়া আমি কবুল করি, আমি কোনো হারাম করে দোয়া কবুল করি না। কিন্তু আমরা অধিকাংশ মানুষ দোয়া কবুল করার জন্যে কাকে ডাকি, কাকে দিয়ে দোয়া কবুল করি সেটা আমরা জানি, আমাদের মন জানে। বললাম না, বলার প্রয়োজন নেই, আমরা যেটা করি আমি নিজেরাই জানি। যাই হোক, আল্লাহ বললেন আমি মত্তাকি পরেশগারকে ভালোবাসি, তাদের দোয়া আমি কবুল করি, আমি কোনো হারাম করে দোয়া কবুল করি না। তাহলে প্রতিদিন 5 টাইম কোটি কোটি মত্তাকি পরেশগার পীর ভাই পীর বহিন আমাদের জন্য দোয়া করছি, ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক तमाम আলেমের উপর, ইলাহি রহমত জিয়াদা করো। যারা ইউজিবা পড়েছেন, পড়ছেন, পড়বেন, লক্ষ বছর পরেও যারা পড়বেন তাদের জন্য দোয়া করা হচ্ছে। তাহলে আমার আপনার মৃত্যু হয়ে যাবে, কিন্তু এই দোয়াটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এর থেকে বড় পাওনা কি হতে পারে ভাই? এর থেকে বড় পাওনা কি হতে পারে? আমার আপনার মৃত্যু হয়ে যাবে, এই নেকিটা বন্ধ হবে না, এটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আর আল্লাহ তাআলা বললেন, এই যে নেকিগুলো হবে, এই নেকিগুলোর সংরক্ষণ দাতা হলাম আমি স্বয়ং, আমি এটা সংরক্ষণ করব। আর এটাকে আমি বাড়াতে বাড়াতে উহুদ পাহাড় সমান করে ওই নেকিটা কিয়ামতের দিন আমি তাদের আমলনামায় দিয়ে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই, একটা নেকি কম হলে জান্নাতে যেতে পারবে কি কেউ পারবো না আমরা। তবু আল্লাহ তাআলা একটা সুযোগ দেবেন, যাও একটা নেকি যদি আনতে পারো আমার দোহার জান্নাতে যেতে পারবে। কিন্তু সেই ব্যক্তি যখন তার প্রিয় লোকদের কাছে যাবে, সর্বপ্রথম তার স্ত্রীর কাছে যাবে, তোমার জন্য আমি আমার জীবনটা শেষ করে দিয়েছি, অতএব আমার একটা নেকি কম পড়েছে, তুমি দাও। স্ত্রী বলবে, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, তুমি কি, আমি তোমাকে চিনি না। বলবে আমার কোনো স্বামী ছিল না। সন্তানেরা বলবে আমার কোনো পিতামাতা ছিল না। নিজের পিতামাতা তাদের কাছে যাবে, তারা বলবে আমাদের কোনো সন্তান ছিল না। ভাই, একটা নেকি কেউ দেবে না। তাহলে সেই কিয়ামতের ময়দানে যদি উহুদ পাহাড় বরাবর নেকি যদি আল্লাহ তাআলা আমাদের জন্য সংরক্ষণ করে আমাদের আমলনামা দিয়ে দেয়, তাহলে আমাদের কোনো চিন্তা থাকবে ভাই? সেদিন আরশের ছায়া বিরাজ করতে থাকবেন, আর এই সমস্ত মানুষদের কোনো চিন্তা ভাবনা থাকবে না। সারা কিয়ামতের ময়দান জুড়ে মানুষ শুধু হাহাকার, ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। আর এই মানুষগুলো আরশের ছায়ার নিচে তারা আনন্দ করতে থাকবে। রমজান মাসে যখন আমাদের ইফতারের টাইম হয়, প্রতিটা মুমিন মুসলমানের মনে একটা আনন্দ হয়, কি ভাই, হয় না? তো সেই রকম কিয়ামতের ময়দানে তারা ইফতারি করতে ব্যস্ত থাকবে, আর তাদের হিসাবটা হবে ফজরের নামাজ পড়তে যতটুকু সময়, তার মধ্যে তাদের হিসাব হয়ে যাবে, অর্থাৎ তারা বেহিসাব জান্নাতি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বেঈমান কাফেরদের জন্য বলা হয় যে 50,000 বছরের একটা দিন হবে। কি ভয়ঙ্কর দিন! সূর্যের 12টা মুখ হবে, মাথার উপরে এসে যাবে, সেই সূর্যের তাপে তাদের শরীর থেকে ঘাম নিঃসরণ হতে থাকবে, সেই ঘামে তারা সাঁতার কাটতে থাকবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। সেই দুর্দর্শ দিনে তারা বলতে থাকবে, আল্লাহ আমাদের জাহান্নামে দেবে কি জান্নাতে দেবে, কোথায় দেবে দাও আল্লাহ, কিয়ামতের ময়দান আমরা সহ্য করতে পারছি না। কিন্তু বললেই তো হবে না। তখন তারা কি করবে? কাঁদতে শুরু করবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ থেকে রক্ত ঝরতে থাকবে, কিন্তু সেই কান্না ভাই কোনো কাজে আসবে না। তাই বিশ্বনবী বলেছেন, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। এই দুনিয়াতে তোমার পাপের জন্য অনুতপ্ত হয়ে যদি তুমি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, ওই এক ফোঁটা চোখের পানি কিয়ামতের ময়দানে তোমার জাহান্নামের আগুনটাকে নিভিয়ে দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আজকের এই দোয়ার মজলিস,
আমাদের জীবনে অনেক ভুল ত্রুটি বেয়াদবি হয়ে গেছে। আজকের আমরা তওবা করবো এই পাক ও পবিত্র মজলিসে বসে, আর আমরা আজকেরই ওয়াদা করবো, আল্লাহ জীবনে যা ভুল করেছি তুমি মাফ করে দাও আল্লাহ। আর মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তোমার হুকুম মতো নবীর সুন্নতের তরিকা মতো আমাদের চলার খাসুল খাস তৌফিক তুমি দিও আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই নিয়ত যখন আমরা করব, দেখবেন ভাই আপনার জীবনে কোনোদিন নামাজ কাজা হবে না, আপনার জীবনটা হয়ে যাবে সুন্দর হয়ে যাবে, আপনার দ্বারায় কোনো খারাপ কাজ হবে না, আপনার দ্বারায় কোনো মানুষের ক্ষতি হবে না। এই নিয়তটা যখন আমরা করে নেব, তখন স্বয়ং আল্লাহ তাআলা আমাদের জিম্মাদারি হয়ে যাবেন। স্বয়ং আল্লাহ যখন আমাদের জিম্মাদারি হয়ে যাবে, আমাদের চলার পথটা সুগম হয়ে যাবে। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে চিনব না। যখন আল্লাহকে আমরা চিনে যাব, যখন মৃত্যুর ভয় আমাদের এসে যাবে, আমাদের দ্বারায় কোনোদিন কোনো খারাপ কাজ হবে না। আল্লাহর হুকুম মতো নবীর সুন্নতের তরিকা অনুযায়ী আমাদের চলার খাসুল কাশ তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ।